আসসালামু আলাইকুম, চাঁদনী স্টিল হাউস থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা টিন নিয়ে আলোচনা করব। চাঁদনী স্টিল কিরকম টিন বিক্রি করে সারা বাংলাদেশের থেকে আমি একটা আলাদা। আমি অনলাইনে ব্যবসা করি, কোনো রিপোর্ট আমার যেন না আসে ওরকমভাবে আমি মালগুলা বিক্রি করি, একদম কোয়ালিটিফুল। মানে আমার যে মালটা আমি নেব যদি ভালো মাল না হয়, আপনারা তো চিনবেন না, আমি চিনি। এই মালগুলো আমি কেজি প্রতি 5 টাকা, 60 টাকা, 10 টাকা, 15 টাকা বেশি দিয়ে মালগুলা কিনে থাকি। কাস্টমারের নেওয়ার পরে যেন কোনো বলতে না পারে যে টিনগুলো ভালো না। আমি চায়না মালগুলা বিক্রি করি না, রিজেক্ট মাল বিক্রি করি না, প্যাক মাল বিক্রি করি না, আনসাইজ মাল বিক্রি করি না। আপনারা হয়তো জানেন কিনা জানি না, এই টিনের ভিতরে অনেক ধরনের কোয়ালিটি আছে। আমার কাছে 50 থেকে 70 বছর অ্যালুমিনিয়ামের প্রোটেকের টিনগুলা পাইবেন। নিউজিল্যান্ডের পাইবেন, জাপানি পাইবেন, কোরিয়ান পাইবেন, তাইওয়ান পাইবেন, ইউরোপ কান্ট্রির মাল পাইবেন, ভিয়েতনাম। এখন আপনাদের অনেকের ভিতরে আমি কেজি হিসাবে বিক্রি করি দেখে অনেক ধরনের কথাবার্তা বলেন। আসলে ভাই, সারা পৃথিবী থেকে আমাদের মালগুলা আসে, বিভিন্ন দেশ থেকে। ইম্পোর্টাররা যখন মালগুলা কিনে কেজি হিসাবে কিনে, ইম্পোর্টাররা মাল বিক্রি করে মাঠওয়ালার কাছে, মাঠওয়ালারা কেজি হিসাবে কিনে, মাঠওয়ালারা বিক্রি করে দোকানদারের কাছে, দোকানদাররা কেজি হিসাবে কিনে। দোকানদাররা এটারে স্কোয়ার ফিট আর বান হিসাব করে। আপনি কেজি প্রতি কথার কথা আপনার 10,000 স্কোয়ার ফিট মাল লাগবে, তাহলে আপনি ধরেন 3 টন বা 3.5 টন মাল হবে। 5 টাকা করে লাভ হলে 3×5 15,000 টাকা লাভ হবে। আপনি 4 লক্ষ টাকার মাল কিনা একটা দোকানদার 15,000 টাকা লাভ করলো। আর স্কোয়ার ফিটে বিক্রি করলে সে যদি 2 টাকা স্কোয়ার ফিট লাভ করে, তো 10,000-এ 20,000 স্কোয়ার ফিট লাভ করছে। জেনুইন যদি আপনাকে দেয়। আর যদি দেয় 0.50 mm লেখা আপনারা 26 mm দেয়, তাহলে অর্ধেক টাকা চুরি করে রেখে দিল। আর যদি 32 mm দেয়, আপনার থেকে সে আরো 18 mm থিকনেসের চুরি করে রাখলো। তাহলে আপনি সহজভাবে, সে যদি আপনার 42 mm দেয়, তাও 0.8 mm চুরি করে রাখলো। এখন আপনি আমাদের বাংলাদেশে বহুতগুলা কোম্পানি আছে, ওরা লেখা রাখছে 0.50 mm, কিন্তু একটা মালে আপনি পাইবেন না। আমাদের দেশে আইন নাই। বড় বড় কোম্পানির জন্য বড় বড় কোম্পানি চুরির সিস্টেম করে দিছে। ছোটখাটো দোকানদাররা কি করবে? তখন যদি আপনি কেজি হিসাবে নিতেন, তাহলে আপনার ওই 0.50 mm ওইটা কোনো কাজে আসতো না। আসতো কি আপনার কেজিতে। অনেকে বলে ভাই এলাকায় তো দোকানদাররা কেজি বিক্রি করে না। ভাই, কোম্পানিরা কেজিতেই বিক্রি করে, দোকানদাররা কেজিতে কিনা নেয়। স্কোয়ার ফিটে যদি আপনার এখন ওরা দেয়, আপনারা যদি বলে 180 টাকা কেজি, আপনি নিবেন না। আপনাকে যদি বলে 200 টাকা কেজি, আপনি নিবেন না। তো তার জন্য দোকানদাররা অনেক ধরনের ফাঁক করে রাখছে যে 3 লাখ টাকার মাল বেচা 1 লক্ষ টাকা, 1,20,000 টাকা লাভ করে লাইব। আর যদি কেজি হিসাবে নিতেন, আপনি সর্বোচ্চ 1.5 লক্ষ টাকার মাল বিক্রি করে সে 5,000 টাকা লাভ করতে পারতো। আমি অনেক দোকানদারে দেখছি চায়না টিনগুলা বিক্রি করে। আর শুধু দোকানদার না, সারা বাংলাদেশে চায়নায় ভইরা গেছে। চায়না মালে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু। বাবা, অনেকেই আমাকে বলে ভাই আমি অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু নেব, লাল কালার। আপনারা কি জানেন অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু হলো চায়না মাল? তো এটা আপনাদেরকে কে বুঝাইবে? আরো বহুত রকমের মালগুলো আছে যে আপনার সঠিক মালটা কিন্তু আপনারা পান না। আর যখন আপনি কেজিতে নিতেন, তাহলে বুঝতে পারতেন। আপনার পৃথিবীতে কোনো ব্যক্তি তৈরি হয় নাই, জন্মই হয় নাই আপনারা ঠকাইতে পারবে। কারণ সে যদি আপনাকে কথার কথা 500 কেজি মাল দিয়ে থাকে, সে আপনার থেকে 500 কেজি টাকায় নিছে, আপনি তো তার বেশি টাকা দিবেন না। আর সে যদি 400 কেজি দিয়ে থাকে, সে 400 কেজি টাকায় নিছে। ওই মাল আপনার বাড়িতে লাগাইছেন। আপনারা বলেন কি আমি দাম বেশি রাখি? কিভাবে ভাইয়া দামটা আমি বেশি রাখি? আপনারা টিন কিনেন স্কোয়ার ফিট হিসাবে। ওই 0.26 mm টিন কিনবেন, 32 mm টিন কিনবেন। আর আমার টিন 7 আপনার 62 mm, 65 mm। হ্যাঁ, তখন আমার টিনের ডাবল ওজন। অন্য মানুষের একটা টিনের ওজন হয় যদি 8 কেজি, আমারটা হয় 16 কেজি। আর আমি তো মিথ্যা কথা বলতে পারি না, আর বলবো না। আমার সঠিকটা আপনারা কি জানেন? আমি যদি মালের গায়ে লেখা থেকে 0.50 mm, আমি মিটার দিয়ে পাইছি 36 mm, ওই 36 mm বলি। তো এইগুলো আপনারা আমি বুঝাইতে পারি না, কারণ আপনারা আছে না ওই শুধু সস্তায় দেখেন। সস্তা না, এবারে একটা টিনের দাম চাইলো 3,000 টাকা, অন্য দোকানদার চাইছে 1500 টাকা, ওই 1800 টাকা চাইছে। আপনারা উঠে দেখেন। ওরে ভাই, আপনি কেজিতে যান না কেন? ওনারে বলেন যে আপনার কেজি কত, একটা টিনের ওয়েট কত, আমি কেজি হিসাবে টিন নেবো। তখন তো আপনার আসল চেহারা পারিয়ে যায়। এগুলো আপনারা বুঝতে চান না। আর জাপানি মাল, হ্যাঁ, জাপানি মালগুলো আপনারা দেখেন। আপনারা তো মাল চিনেন না, না
চীনা জাপানি মালের কোয়ালিটিটা আলাদা। আপনার কোরিয়ান মাল, তাইওয়ান মাল, এই মালগুলা হইলে হইব না ভাই। জাপানের ভিতরে খারাপ মাল আছে, তাইওয়ানের মালের ভিতরে খারাপ আছে, চায়না মালের ভিতরে অনেক ধরনের কোয়ালিটি মাল আছে, তো যেগুলো আপনারা বুঝতে কখনো পারবেন না। আপনারা যারা 20 বছর দোকানদারি করে ওরাই কিছু জানে না, আর আপনি দুই একটা ভিডিও দেখা আপনি বুঝে লাইবেন, বুঝতে পারবেন না। তাহলে আপনি যে টিনটা নেবেন রঙের কোটটা দেখবেন, এটা কি সিঙ্গেল কোট না ডাবল কোট। আমাদের কাছে এমন কোয়ালিটি টিন আছে যেটা আপনি আপনার বিল্ডিং শেষ হয়ে যাবে, টিন নষ্ট হইব না। আর আপনার ভাই আমাদেরকে কেন বিশ্বাস করতে যান? আপনারা ল্যাবে পরীক্ষা করেন যে কার টিনটা কেমন। আপনারা আমার সাথে ওপেন চ্যালেঞ্জ করবেন, আমার টিনের কোয়ালিটির সাথে যদি কোনো টিন মিলাতে পারেন তখন আপনারা এসে বলবেন। অ্যালুমিনিয়াম পটেক বুঝেন আপনারা? অ্যালুমিনিয়াম পটেক কারে বলে? উপরে একটা অ্যালুমিনিয়ামের লেয়ার দেওয়া 0.15 mm, তারপর হলো মেটালটা। আপনি ধরেন ওই চালের উপরে কাদা, ধুলা, বালু, পাতা, কাঞ্জি, মানে যা মনে চায় ফুরে থাকুক চালে, কিন্তু টিন কখনো নষ্ট হবে না। এত হাই কোয়ালিটি টিনগুলা, এত পরিমাণ জিঙ্ক দেওয়া, ওই টিনে আপনি লবণ পানি রাখলেও কখনো নষ্ট করতে পারবেন না। আমি বলি যারা হাই কোয়ালিটি টিন নেবেন তারা আমার সাথে যোগাযোগ করুন, আর যারা নর্মাল হিসাব করেন তারা দূরে থাকুন।